পে কমিশন এই সুপারিশটা কবে নাগাদ করবে, নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে, এই বিষয়েও আমরা কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেছি। প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পে কমিশনের আপডেট নিয়ে কথা বলবো। পে কমিশন কিন্তু গত 4 দিন যাবৎ বিভিন্ন ধরনের সমিতি এবং অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় করেছে। এই মতবিনিময় সবাই সমিতি এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা কিন্তু জমা পড়েছে এবং সবশেষ পে কমিশনের নতুন পে স্কেল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে সেই বিষয়ে আমরা কথা বলবো। চলুন আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। আমরা সবাই জানি যে পে কমিশন অন্তর্বর্তী সরকার গঠন করার পর গত 14ই আগস্ট কিন্তু কমিশনের সদস্যরা প্রথম একটি সভা করে এবং তারপর থেকে 6 মাস অর্থাৎ ফেব্রুয়ারির 14 তারিখের মধ্যে তাদের কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার একটি সুপারিশ জমা দেওয়ার কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। আমরা পে কমিশনের কার্যক্রম লক্ষ্য করেছি। অক্টোবরের 1 থেকে 15 তারিখ পর্যন্ত তারা অনলাইনে 4টি ক্যাটাগরিতে মতামত নিয়েছেন। এরপরেই কিন্তু অ্যাসোসিয়েশন এবং সমিতিগুলোর সঙ্গে বৈঠকের কথা ছিল। তার অংশ হিসেবে গত সোমবার থেকে অর্থাৎ 20 অক্টোবর থেকে কিন্তু তারা অ্যাসোসিয়েশন এবং সমিতির সঙ্গে বৈঠক শুরু করে। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি 1.5 শতাধিক সংগঠনের সঙ্গে কথা বলেছে পে কমিশন। এখানে প্রতিটা সংগঠনই তাদের নিজেদের মতামত তুলে ধরেছে। যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে তার মধ্যে তারা প্রস্তাবের সঙ্গে সঙ্গে যৌক্তিকতাগুলো যুক্ত করে দিয়েছেন। কয়েক ডজন প্রস্তাবনা পর্যালোচনা করেছি এবং সেখান থেকে যেই তথ্যটি আমরা পেয়েছি সেটা হলো প্রায় সব সংগঠনই 30,000-এর বেশি ন্যূনতম মূল বেতন করার প্রস্তাব করেছে। আমরা যদি একটু তথ্য আপনাদেরকে জানাই তাহলে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি এবং কারিগরি কর্মচারী সমিতি, এই 3টি সমিতি মিলে কিন্তু 40,000 টাকা ন্যূনতম বেতন করার প্রস্তাবনা দিয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ 36,000 টাকা, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি সহ বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ কিন্তু অনেকগুলো সংগঠন 35,000 টাকা সর্বনিম্ন বেতন করার জন্য দাবি করেছে। প্রস্তাবনা দিয়েছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও, তারা কিন্তু 25,000 টাকা সর্বনিম্ন বেতন করার দাবি তুলেছেন। এ বিষয়ে আমরা কথা বলেছি অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী যে সমিতি আছে তার সাধারণ সম্পাদক মনিরুল আলম, তিনি কিন্তু আমাদের ব্যাখ্যা দিয়েছেন যে সরকারের সক্ষমতার দিকেও তারা নজর রেখেছেন। যেহেতু তারা অর্থ বিভাগে কাজ করেন সেহেতু সরকারের সক্ষমতার যে ব্যাপারটি রয়েছে সেই বিষয়টি বিবেচনায় নিয়ে তারা 25,000 টাকা ন্যূনতম বেতনের জন্য বলেছেন। উনি ব্যাখ্যা দিয়েছেন যে 25,000 টাকা ন্যূনতম বেতনের সঙ্গে অন্যান্য বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা যোগ করলে প্রায় 40,000 টাকার কাছাকাছি চলে যায়। সেক্ষেত্রে একদম নিচের গ্রেডে যদি সর্বনিম্ন এই বেতনটা হয় তাহলে তার জন্য এটি স্বাভাবিক হতে পারে, কিন্তু এর বেশি করা হলে সেক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এবং বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত আছেন বা কর্মজীবীরা আছেন তাদের জন্য কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে। সার্বিক দিক বিবেচনা করেই তারা 25,000 টাকা সর্বনিম্ন বেতন প্রস্তাব করেছেন। তবে 35,000 টাকা বেতনের জন্য সর্বনিম্ন বেতনের জন্য কিন্তু অনড়, এবং যদি এটি না হয় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। আমরা কথা বলেছিলাম বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতির সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে যদি এই 35,000 টাকা সর্বনিম্ন বেতন না দেওয়া হয় সেক্ষেত্রে তারা আন্দোলন করবেন এবং দাবি আদায় করে ছাড়বেন। এক্ষেত্রে তারা বিভিন্ন উদাহরণ দিয়েছেন যে উপরের পদে যারা কর্মরত আছেন তাদের অতিরিক্ত বিভিন্ন ভাতা দেওয়া হয়, তাদের গাড়ির খরচ বাবদই 50,000 টাকার বেশি দেওয়া হয়। সেক্ষেত্রে ন্যূনতম কেন নিচের গ্রেডের কর্মচারীরা 35,000 টাকা বেতন দাবি করতে পারবে না বা পেতে পারেন না, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি আমরা দেখি প্রায় সব সংগঠনই 30,000 টাকার বেশি ন্যূনতম বেতন দাবি করেছেন, প্রস্তাবনা দিয়েছেন কমিশনে। পাশাপাশি এসব প্রস্তাবনায় একটি বিষয় লক্ষণীয়, যেটি গ্রেড সংখ্যা কমানোর বিষয়ে সবাই প্রস্তাব দিয়েছেন। 10 থেকে 12টি গ্রেড করার জন্য অধিকাংশ সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে। এর পাশাপাশি যদি আমরা আরেকটা দেখি, বেতন অনুপাতটা কমিয়ে বৈষম্য কমানোর কথা প্রথম থেকেই শোনা হচ্ছিল, কর্মচারীরা বলছিলেন। সেখানে তারা দাবি করেছেন 1:4 অনুপাতে তাদের বেতন
বেতন নির্ধারণ করার জন্য দাবি করেছেন। অর্থাৎ যদি নিচের পদের একজন কর্মচারীকে 1 টাকা বেতন দেওয়া হয়, তাহলে উপরের পদের সর্বোচ্চ গ্রেডে এটা 4 টাকা। অর্থাৎ যদি আমরা শতকরায় দেখি, নিচের পদে যদি একজনকে 100 টাকা দেওয়া হয়, সর্বোচ্চ গ্রেড এতে 400 টাকা তাদের বেতন ভাতা করা হতে পারে। এই অনুযায়ী কিন্তু তারা প্রস্তাব কমিশনে জমা করেছেন। বাস্তবতা আসলে কি, আমরা কমিশনের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেটা বলেছেন যে নিম্ন গ্রেডে, মানে নিচের গ্রেডের যে বেতন সেটা জাম্প করানোর জন্য তারা আগ্রহী, আন্তরিক। তবে এখানে সরকারের সক্ষমতার বিষয়টিও তারা তুলে ধরেছেন। তারা বলছেন বর্তমানে দেশের যে অর্থনীতি, তার সক্ষমতার আলোকে সরকারি কর্মকর্তাদের বেতন ব্যয় করার জন্য যাতে আলাদা অতিরিক্ত কোনো চাপ না হয়, সেই বিষয়টি বিবেচনা করেই পে কমিশন সুপারিশ করবে। এখন হলো একদম শেষ যে প্রশ্ন, যে পে কমিশন এই সুপারিশটা কবে নাগাদ করবে, নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে। এই বিষয়েও আমরা কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যতটুকু জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই তারা কর্মচারীদের যে সংগঠনগুলো আছে, সমিতি আছে, অ্যাসোসিয়েশন আছে, এগুলোর সঙ্গে বৈঠক মতবিনিময়গুলো শেষ করতে চাইছেন। এরপরে চূড়ান্ত সুপারিশের জন্য তারা কাজ করবেন এবং একটা খসড়া প্রথমে প্রস্তুত করবেন। সেটার উপরে পর্যালোচনা করে সকল সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে কিন্তু একটি চূড়ান্ত প্রতিবেদন তারা তৈরি করবেন এবং সেই সুপারিশটা তারা জমা করবেন। এর পাশাপাশি আমরা আগেই অর্থ উপদেষ্টা কিন্তু আমাদের জানিয়েছিলেন যে এই সরকারই চাইছেন যে এই সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে একটি অধ্যাদেশের মাধ্যমেই নতুন পে স্কেলটা কার্যকর করে যেতে। সেই হিসেবে যদি আমরা দেখি, কমিশনের তরফ থেকে আভাস দেওয়া হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে কিন্তু পে কমিশন নতুন বেতন কাঠামোর যে সুপারিশ সেটা জমা দিতে পারবে। এই সুপারিশ পেয়েই কিন্তু অর্থ বিভাগ কাজ শুরু করবে এবং যত পর্যালোচনা করা আছে বা যাচাই বাছাই করা আছে সেগুলো শেষে খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আমরা আশা করতে পারি আগামী বছরের প্রথম নাগাদ এই পে কমিশনের নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। তো এই ছিল এখনকার মতো আমাদের কাছে সর্বশেষ সংবাদ। আপনারা নিয়মিত আপডেট পেতে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।